বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের প্রতিটি অঙ্গনে আলোচনা চলছে। জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর কৌশল আর নির্বাচন কমিশনের কার্যক্রম এখন সবার নজরে। স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়, কিন্তু এবারের আলাদা বৈশিষ্ট্য হলো 2024 সালের অভিজ্ঞতা, 2025 সালের অস্থিরতা এবং নতুন ব্যবস্থার অধীনে কমিশনের রোডম্যাপ। প্রশ্ন হলো, কোন দল কতটা প্রস্তুত? প্রথমেই আসি নির্বাচন কমিশনের প্রস্তুতিতে। কমিশন ঘোষণা দিয়েছে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে, যাতে রমজানের আগেই ভোট শেষ হয়। এরই মধ্যে তারা 24 দফা কর্ম পরিকল্পনা প্রকাশ করেছে। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, দলগুলোর নিবন্ধন যাচাই আর আইন সংস্কার। কমিশন বলছে 2025 সালের নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে, আর ডিসেম্বর-জানুয়ারিতে তফসিল ঘোষণা। এখন দেখার বিষয় হলো তারা কতটা নিরপেক্ষ থাকতে পারে এবং ভোটারদের আস্থা অর্জন করতে পারে। এবার বিএনপি বহুদিন ধরে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেয়নি তারা, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপির সামনে নতুন সুযোগ এসেছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার বড় চ্যালেঞ্জ। মূল প্রশ্ন হলো, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কি কার্যত প্রধান শক্তি হয়ে উঠবে, নাকি নতুন দলগুলোর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেবে? রাজনৈতিক অঙ্গনের নতুন শক্তি হিসেবে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 2025 সালের আগস্টে তারা প্রকাশ করেছে নতুন বাংলাদেশের ম্যানিফেস্টো। সেখানে নতুন সংবিধান, প্রশাসনিক সংস্কার, শিক্ষা স্বাস্থ্য খাতের পরিবর্তন, নারীর ক্ষমতায়ন আর পরিবেশ বান্ধব উন্নয়নের কথা বলা হয়েছে। আদর্শিক প্রস্তুতি দৃঢ়, তরুণ প্রজন্মের আকর্ষণ মাঠ পর্যায়ে বিস্তার সীমিত। প্রশ্ন হলো, তারা কি জাতীয় পর্যায়ে গণ আস্থা অর্জন করে বিএনপির বিকল্প শক্তি হতে পারবে? জামাতে ইসলামী দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংকটে, তারা পুনরুদ্ধারের চেষ্টা করছে। মাঠ পর্যায়ে সংগঠন শক্তিশালী, বিশেষ করে গ্রামীণ এলাকায়। সবচেয়ে বড় প্রশ্ন ঘিরে আছে আওয়ামী লীগকে। দলটি নিষিদ্ধ ঘোষণা করা হয়, অনেক নেতা গ্রেপ্তার, অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ফলে আওয়ামী লীগ কার্যত নির্বাচনের বাইরে। প্রশ্ন হলো, তাদের কোটি সমর্থক এখন কোন দিকে ঝুঁকবে? অবশ্যই অন্যান্য দলও আছে, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বামপন্থী জোট, যারা নির্বাচনে অংশ নিতে চায়। জনগণের প্রত্যাশা খুব স্পষ্ট, একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন, সহিংসতা মুক্ত পরিবেশ আর প্রকৃত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। তারা আর আগের মতো একপক্ষীয় ভোট চায় না। 2026 সালের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে। কমিশন কতটা নিরপেক্ষ থাকতে পারবে, বিএনপি কতটা সংগঠিত হতে পারবে, এনসিপি কতটা বিকল্প শক্তি হিসেবে দাঁড়াবে, আর জামাত সবকিছু মিলেই নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্র নতুন করে যাত্রা শুরু করতে পারবে কিনা।